সম্মানিত উপস্থিতি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ছোট্ট থেকে শুরু করে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই অশ্লীল ভাষার সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে একজন ছোট্ট শিশু শুধু কথা বলতে পারে, দেখবেন যে এই ছোট্ট শিশুটা যেভাবে অশ্লীল কথা বলে, তার অশ্লীল কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু সে কথা শুধু বলতেই পারে। তেমনই সম্মানিত উপস্থিতি, ছোট বড় বৃদ্ধ, হাজি বলেন আর শিক্ষক বলেন আর শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আজকে অশ্লীল ভাষার সাথে সম্পৃক্ত। অথচ অশ্লীল ভাষার পরিণতি যে কি ভয়াবহ, মানুষ যদি জানতো তাহলে কখনো এই মুখ দিয়ে, এই জবান দিয়ে অশ্লীল কথা বলতো না। আজকে যারা এই যে প্রথমে রয়েছেন, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, বুঝবেন যে আসলে অশ্লীল ভাষার পরিণতিটা আসলে কি। আজকে মনে হয় আমরা এই বিষয়টা নতুন শুনলাম, আর আমারও মনে হয় যে এই জুমায় আজকে প্রথম এই বিষয়ে আলোচনা হইতেছে, কারণ এগুলো গবেষণামূলক আলোচনা। কোরআন হাদিস গবেষণা করে এই বিষয়গুলো বের করা হয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং একটু মনোযোগী হবেন। আমি খুব ধীরস্থির সাথে সাবলীল ভাষায় যাতে আপনারা আলোচনা বুঝতে পারেন, আপনাদেরকে বোঝাবার জন্য এসেছি, যাতে বুঝতে পারেন আমি সেভাবেই আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, দেখুন, রব্বুল আলামিন অশ্লীল কথা বলতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআম এর 151 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রব্বুল আলামিন বলেন, আর অশ্লীল কাজ ও কথার নিকটেও যেও না, তা প্রকাশ্য হোক অথবা গোপন হোক। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? অশ্লীল কথা এবং কাজ করা তো দূরের কথা, আল্লাহ রব্বুল আলামিন অশ্লীল কাজ এবং কথার নিকটে যেতে নিষেধ করেছেন। কেন নিষেধ করলেন? কারণ রব্বুল আলামিন অশ্লীল ভাষা পছন্দ করেন না। দেখুন, এ সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, পবিত্র কোরআনুল কারীম 4 নম্বর সূরা, সূরা নিসা এর 148 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল। মন্দ, খারাপ, অশ্লীল কথার প্রচার আল্লাহ পছন্দ করেন না। তাহলে দেখুন, আল্লাহ তাআলা অশ্লীল কথাবার্তা পছন্দ করেন না, এজন্য তিনি অশ্লীল কথা বলতে নিষেধ করেছেন। দেখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অশ্লীল কথা বলতে নিষেধ করেছেন। অশ্লীল কথা বলে মানুষকে গালি দিতে নিষেধ করেছেন। হাদিস সম্বরের 3506 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুববান্না আহাদান, তুমি খবরদার কাউকে গালি দিও না। এ কথা কে বলেছেন? বিশ্বনবী বলেছেন যে তুমি খবরদার কাউকে গালি দিও না। অর্থাৎ আমাদেরকে একজন মুসলিম ভাইকে গালি দেওয়া যাবে না, অশ্লীল ভাষা বলে গালি দেওয়া যাবে না, আমাদের স্ত্রীদেরকে অশ্লীল ভাষা বলে গালি দেওয়া যাবে না। অথচ আজকে আমরা অশ্লীল ভাষা বলে গালি দিতেছি। তাহলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষা বলে গালি দিতে নিষেধ করেছেন, আর তিনি গালি দিয়েছেন এমনটি প্রমাণিত হয় না। দেখুন, এ সম্পর্কে হাদিস আল আদাবুল মুফরাদ এর 273 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ তিনি বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অশ্লীল ভাষী ছিলেন না এবং তিনি অশ্লীলতাকে পছন্দ করতেন না। তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অশ্লীল ভাষী ছিলেন না এবং তিনি অশ্লীলতাকে পছন্দ করতেন না। দেখুন এবারে তার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন। আল আদাবুল মুফরাদ 434 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا لعانا ولا سبابا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অশ্লীল ভাষী ছিলেন না, অভিশাপকারী ছিলেন না এবং গালি বর্ষণকারী ছিলেন না। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর খিদমত করেছেন, সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না, তিনি গালি বর্ষণকারী ছিলেন না। আর আজকে তার উম্মত হয়ে আমরা অশ্লীল কথাবার্তা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রাস্তায় চলবেন, শুনতে পাবেন মানুষের অশ্লীল কথা। আজকে বাজারে যাবেন, শুনতে পাবেন মানুষের অশ্লীল কথা। আজকে স্কুল কলেজে যাবেন, শুনতে পাবেন ছাত্র ছাত্রীদের মাঝে অশ্লীল কথা। আজকে আপনি মাঠের মধ্যে যাবেন, যারা কাজ করতেছে তাদের কাছ থেকে শুনতে পারবেন অশ্লীল কথা। আজকে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অশ্লীল কথার সাথে সম্পৃক্ত, এমনকি অধিকাংশ নারীও এই অশ্লীল কথার সাথে সম্পৃক্ত। অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল কথা তিনি পছন্দ করতেন না, তিনি কখনো অশ্লীল কথা বলেননি। এ কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, দেখুন যারা অশ্লীল কথার সাথে সম্পৃক্ত, যারা অশ্লীল কথা বলে, একজন মুসলিম ভাইকে গালি দেয়, তাদের পার্থিব পরিণতি কি হতে পারে? এর 1 নম্বর পরিণতি হলো কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, এবং এটাই হচ্ছে জঘন্যতম পাপ। একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখুন মিশকাতুল মাসাবির 4814 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, জঘন্যতম পাপ, এবং তাকে হত্যা করা কুফরি। তাহলে অত্র বিবরণ থেকে বুঝতে পারি মুসলমানকে গালি দেওয়া হলো জঘন্যতম পাপ, এটি হচ্ছে ফাসিকি কাজ। সুতরাং এই পাপ যারা করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, দেখুন পার্থিব পরিণতি 2, যারা একে অপরকে গালি দেয়। বিশ্বনবী দুজনকে শয়তান বলেছেন, এ সম্পর্কে আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুস্তাব্বানি শাইতানানি ইয়াতাহাতারানি ওয়া ইয়াতাকাযাবানি। যারা একে অপরকে গালি দেয় তারা 2টি শয়তান, উভয়ে বাজে কথা বলে এবং উভয়ে মৃত্যু। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? আপনাকে যদি কোনো ব্যক্তি গালি দেয় আর আপনি যদি তাকে গালি দেন, তাহলে দুজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান বলেছেন এবং দুজনকেই মিথ্যুক বলেছেন। তাহলে যারা একে অপরকে গালি দেয় তারা হচ্ছে শয়তান। 3 নম্বর দেখুন, যারা একে অপরকে গালি দেয়, মুসলিম ভাইকে যারা অশ্লীল ভাষা বলে গালি দেয়, এরা কখনো মুমিন হতে পারবে না। কারণ একজন মুমিনের গুণ হলো সে অশ্লীল কথা বলবে না। একজন মুমিন কখনো অশ্লীল কথা বলতে পারে না, একথা বিশ্বনবী বলেছেন। দেখুন সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে।
মিশকাতুল মাসাবির 4847 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত-তাআনি ওয়ালা বিল-লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযিয়ি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন পূর্ণ মুমিন কখনো